আমি আল্লাহ পরীক্ষা নেব, আমি আল্লাহ তোকে মুসিবতের সামনে দাঁড় করাবো, শস্য ভর্তি ফসল ভর্তি বৃক্ষ দেবো আর কেটে দেবো, জানের মুসিবত মালের মুসিবত দেবো, সামনে পিছনে ডাইনে বামে দুশ্মন লাগাবো। আমি আল্লাহ দেখবো আমাকে ভুলে অন্য কাউকে ধরিস কিনা। তুই আমার উপরে সবর করবি, আমার উপরে বিশ্বাস করে দাঁড়িয়ে যাবি। আমি আল্লাহ গায়বী খাজানা থেকে মদত পাঠাবো, পৃথিবীর কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এজন্য শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন। মানুষ হয়ে পৃথিবী থেকে যেতে হবে। কোরআন শুনেছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মুসলমান হয়ে মরবি। লাভ কি দেব? শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যখন আমার কাছে আসবি আর যখন জান্নাতের বাগানে যাবি, আমি শুনিয়েছি কোরআন বিশ্বাস করনেওয়ালা হবে, মুসলমানওয়ালা হয়ে যাবে। আমি আল্লাহ দেখে বলবো, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও, জান্নাতের বাগান খোলা আছে, চলে যাও। যাবার সময় বিবির হাত ধরে নিয়ে যাও। এ বাবাজিরা, এ কি জায়গা? সিং হারানের লোকেরা সিং তো হারিয়ে ফেলেছো, তারপর একবার বড় তুমি। আল্লাহ পাক জান্নাতে যাওয়ার সময় বলেছে বিবির হাত ধরে নিয়ে যাবে, মাকে কেন দেয় না? আলহামদুলিল্লাহ, গোপনে এক মা 5 বস্তা সিমে। এ বাবাজি, যাওয়ার সময় জান্নাতে বিবিকে নিয়ে যেতে বলেছে, বলেন মা কেন গেল না? বললেন না কেন? মার হাত ধরে নিয়ে যাবি, বাপের হাত ধরে নিয়ে যাবি, কেন বলেন? বিবিকে এখানে আগে ডাকলো কেন? খবর জানা আছে? জানা নেই, আর জানার কোনো ইচ্ছাও নাই। যা বললাম যে বলছে বলুক, আমরা যা শুনছি শুনি। জলসা হয়ে গেল, দূর শরীর হয়ে গেল, শেষবেলা দোয়া হবে, আমি ভাগ পেয়ে যাবো না। বন্ধু, আপনি যতক্ষণ পবিত্র নিজে হবেন না, ততক্ষণ ওখানেই থাকবেন, ওখান থেকে উঠবেন না। বলেন, আমি আপনি পবিত্র হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ, যদি করবেন ইনশাআল্লাহ। পবিত্র হওয়ার জন্য একটাই রাস্তা আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাপড় নোংরা হলে ওটাকে কেমিক্যাল দিয়ে ধুইতে হবে। ঘর বাড়ি নোংরা হলে ওয়াশ করতে হবে। পায়খানা ঘর নোংরা হলে অ্যাসিড মারতে হবে। বলেন, হৃদয় নোংরা হলে বলে কোন অ্যাসিড মারবে? আপনাকে তওবা করতে হবে। তো বলেন, তওবা করবেন ইনশাআল্লাহ। জলসা শেষে, মিলাদের শেষে, ওয়াজের শেষে, বড় বড় ভালো কাজের শেষে সবাই মিলে একটু তওবা তিল্লা করে, দোয়া খায়ের করে গুনাহ খাতা মাফ করবেন ইনশাআল্লাহ। জোরে বলেন, তওবা করবেন ইনশাআল্লাহ। কে কে তওবা করবেন আমার সঙ্গে হাত তোলেন, আমি তওবা করাবো। তওবা করবেন? করবেন তো? বলেন, তওবা করার জন্য অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার অনুমতি কে দিয়েছে? জানেন না? তওবা করার পদ্ধতি কে দিয়েছে? জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী প্রথম জানিয়েছে, আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ, আমার উম্মত শুধু তওবা করলে তুমি গুনাহ মাফ করে দাও। আমার উম্মত গুনেহগার, কাঁদছি, আমি নবী উম্মতের জন্য কাঁদছি, মাফ করে দাও, তওবা কবুল করে দাও। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব, তওবা করলে তোর উম্মতকে কতটা দিলে তুই খুশি হবি? ভাই, এখানে নোকতারা শুনে রেখে দেন। তোর উম্মত তওবা করবে, আমি কতটা দিলে তুই খুশি হবি? তো হাদিসের শব্দ হচ্ছে, আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ, আমার উম্মত যখন তোর কাছে তওবা করবে, তখন তুই ওই রকম পবিত্র করে দিস, যেমন যেদিন সে মায়ের পেটে থেকে এসেছিল পবিত্র হয়ে, ওই রকম। বলে খুশ? বললে হ্যাঁ। আল্লাহ বলে, আমি খুশি না, আমি খুশি না। বলে, আল্লাহ তাহলে বেশি হয়ে গেছে চাওয়া? বলছেন না।
তাহলে কতটা দিলে আপনি খুশি? তো আল্লাহ বললে শোন হাবিব, তোর উম্মত তওবা করলে তোর কথা মতো আমি সব গুনাহ মাফ করে দেবো, আর আমার ইচ্ছা মতো ওই যতটা গুনাহ ছিল অতটা নেকি লিখে খাতাটা ভরে দেবো। বলুন সুবহানাল্লাহ। তো বলেন যে তওবা করলে জীবনের গুনাহ মাফ হবে, আর মাফ হবে না অতটা নেকির লাভ হবে, ওই তওবা করবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা বলেন, করবেন ইনশাআল্লাহ? তো বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি। বিড়ি খাবি? হ্যাঁ, খাবে না? তো খেয়ে বাড়ি যাবে। বাবা, এ হচ্ছে ভাঁওতাবাজি। এগুলো কি? এটা হচ্ছে ভাঁওতাবাজি। এই খালি মানুষের মন বুঝানো। একবারে তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ জানা অজানা দেখা অদেখা সব গুনাহ থেকে তওবা করছি। আর ও নিচে বসে বসে কি ফোয়ারা দিচ্ছে। ফেরেশতা বলছে দেখ রে কি অবস্থা, দেখ কার কান্না কে কাঁদে দেয়। বোকা, কাঁদার আগে স্টেশন দেখে কাঁদতে হয়। কাঁদা ভালো কাজ না খারাপ কাজ? কথা বলে ভালো কাজ। এখন বিয়ের দিনে 100 বর যাত্রী আছে, আর বিয়ে বাড়িতে 300-400 লোক, বাড়ি ভর্তি তেলেস মাছ চলছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে। যখন বিদায় হবে মেয়েটা খুব কাঁদছে, স্বাভাবিক সে কাঁদবে। কি এখনকার মেয়েরা কাঁদে না, আগে কাঁদতো। কি জি এখন কাঁদে? ও আল্লাহ, পাশে বই জিজ্ঞাসা করে কখন এসেছে। নতুন বউ স্বামীকে জিজ্ঞেস করছে কখন এসেছে, ফোন করো নাই? ঢুকি দিয়ে 11টার সময় ঢুকি, তোকে দেখা পাইনি, মন খারাপ করতে। এত বড় খচ্চর বিয়ের দিনে এরকম গল্প চলছে। আমরা সব বিয়ে পড়িয়ে পড়ি সব খবর শুনে শুনে বলছি। কি আগের মেয়েরা কাঁদতে, আল্লাহ কি হবে, কোথায় যাচ্ছি তার ঠিক নেই। এ তো জানা আগে থেকে সব ঠিক করে রেখে দিই, যাবো আর নেবো। এই কি বলে, সব গল্প জানি, লজ্জায় বলতে পারি না। শুনে নেন, গল্প শুনে নেন। তবে মেয়েটা খুব কাঁদছে। মেয়েটা যখন কাঁদছে তখন সে বড় কাঁদতে শুরু করেছে। ও বাবা রে, সবাই বলছে হ্যাঁ রে সত্তা, তো জামাই পাগলা না কি রে? কেন কাঁদছে? ওই দেখ কিরকম কাঁদছে। তো বরের শ্বশুর আর বলবে, ছুটে গিয়ে তখন মেয়ের বাপ ছেলের বোনাই করছে, হ্যাঁ বাবা কাঁদছি কেন? হ্যাঁ তাই তো, সারা কাঁদছি কেন? এই কাঁদছি ওই কথা বলে না, সরে যেখান থেকে সরে যা। কাঁদছি, খুব কাঁদছি। বলছে সারা মান ইজ্জত তুই বিক্রি করি না, তোর হাতে পায়ে পড়ে, তুই চুপ কর, কেন কাঁদছিস বল। বলছে ও কেন কাঁদছে? ও কাঁদছে বলে আমি কাঁদছি। বলছে ওরে হারামখোর, ও তো বাপ মা ছেড়ে দেশ ছেড়ে তোর সাথে যাচ্ছে, সেই ভয়ে কাঁদছে। বলে আমিও সেই ভয়ে কাঁদছি। বলছে বলছে ও তো সিংহারানে ছেড়ে যাচ্ছে, আমার গা গা ছাড়া করবে, আমার দেশ ছাড়া করবে, সেই ভয়ে আমি কাঁদছি। তো কাঁদা ভালো, বিয়ে বাড়িতে জামাইয়ের কাঁদা, জোরে বলে, আরো জোরে বলে, ভালো না। তো দোয়াতে কাঁদা ভালো, শালা বেনামাজির ফোপানো ভালো না, সুদ করে ফোপানো ভালো না, মুতে পানি নেয় না সেমালের ফোপানো ভালো না। এমন করে গামছা মাথায় টুপি নেই, গামছা খুলে দিতে গিয়ে লুঙ্গি অর্ধেক ওপর দিকে উঠে যায়। হ্যাঁ আমি কত দেখেছি, যেমনি আখরি মজাদার চলছে, হোটেলে বসেছিল, লাভ মেরে চলে আসছে, আখরি মজাদার হচ্ছে, চ চ চ ছুটিয়েছে, লুঙ্গি খুলে গামছা খুলে বাঁধ দেখে লুঙ্গি ছেলে মাথায় ধরে। এই ঘটনা তোকে আর কি বলবো। এইবারে কান্না কাকে, আল্লাহ ফেরেশতা বলছে তুই কেন কাঁদছিস? বিয়ে বাড়িতে মেয়েটা কাঁদছে ঠিক আছে, তুই কেন কাঁদছিস? বলছে ও কাঁদছে। বোকা কথা, কাঁদা ভালো কিন্তু জামাইয়ের কাঁদা ভালো না। এবারে শুনিয়ে দিচ্ছি কেন এতগুলো বললাম ঘটনা। কোরআন শোনাচ্ছে কাঁদার জন্য 3টে কাজ করে কাঁদতে হয়। কটা কাজ? জোরে বলেন কটা কাজ? যাদেরকে বলেছি তওবা করাবো, আর যারা বলছেন তওবা করবো, শোনেন, ওটা কোনো মৌলবি বলে নাই, কোনো বুজুর্গ বলে নাই, কোন দেশের এখানকার ওখানকার এ ও সে বলে নাই। আল্লাহ শোনাচ্ছি ওয়াকিমুস সালাতা, শোনেন একদম থেকে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা। কটা হলো?
তিনটে কোরআন চলছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। আমার এই বয়ান শোনার পরে যদি প্রশ্ন বার করতে পারে তাহলে বুঝবো আমার বয়ান কত শুনেছে এবং বুঝেছে, আর তাহলে বুঝবো বোঝে নাই। وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। আর সিংহাসনের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আপনারা সারা জীবন শুনেছেন আল্লাহ গফুর রহিম। বাবা, আল্লাহর কাছে হাত তুললে ক্ষমা করে দেবে। ফেরেশতারা বলছে তোকেও দেবে, তোর বাপকেও দেবে, তবে ডিবিয়ে জাহান্নামে দেবে। বলে তওবা, বলে তওবা শুদ্ধ জাহান্নামে দেবে। কোরআন চাচি ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। জীবনের সব গুনাহ মেনে নেবে, তওবা করবে, আর ফেরেশতারা টুটি ধরে হাত ধরে ওই কুকুর বাচ্চার মতো জাহান্নামে ফেলবে। বলে আল্লাহ তওবা, বলে তওবা শুদ্ধ ভর, ও তওবাতে কাজে হবে না। বলে আল্লাহ তবে কখন তওবা করব বলো? কোরআন বলছে ওয়াকিমুস সালাহ, আগে নামাজ পড়ো তারপরে তওবা করো। এ বন্ধু, নামাজ ওয়াকিমুস সালাহ মানে নামাজ পড়ো, এটা বাড়ির বউরাও জানে, জানে না? জানে। এর আর একটা মানে আছে, ওটা কি? ওটা হলো মারেফাত, ওইটা হলো আধ্যাত্মিক মানে। ওয়াকিমুস সালাহ মানে হলো নামাজ পড়ো, এটা উপরের মানে, আর ভেতরের মানে হলো আমি আল্লাহ ছাড়া কোথাও মাথা নামাতে পারবে না। আল্লাহ ছাড়া অন্য কোথায় মাথা যারা নামাবে, এই নামাজিদের আগে জাহান্নামে দেবে, এই নামাজিদের কঠিন জাহান্নামে দেবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এদেরকে তো যারা নামাজের মধ্যে এরকম করেছে, এদেরকে তো ওয়াইল জাহান্নামে দেবে, আর এদেরকে তার থেকে কঠিন জাহান্নামে দেবে। নামাজও পড়েছে, বটতলায় মাথা মেরেছে, নামাজও পড়েছে, এর পায়ে তার পায়ে চুমো খেয়েছে, নামাজও পড়েছে, সুতো হাতে বেঁধে ঘুরেছে, নামাজও পড়েছে, খোদা খাসি সেজে ঘুরে বেড়াচ্ছে। আমার বাপজিরা, সোনারা, লালেরা, হাতে আজমিরের সুতো বেঁধে ঘুরে যারা, খোদার এক নম্বরের ভেড়া হলো তারা। বোকা। পৃথিবীতে সব থেকে বড় মাজারের নাম কি? কথা বলে দিলাম। পৃথিবীতে সব থেকে বড় মাজার কোনটা? আমার নবীর মাজার। কোন মাজার? আমার নবীর মাজার জিয়ারত করার হুকুম আছে। ওই বাবাজিরা, আপনাদের দেশে হাজিরা হজ করে আসার সময় সুতো টুতো আনে নাই? কথা বলে তো মদিনা শরীফের সুতো যদি না চলে, মাথায় ঝাঁটা মারতে হয় না? লাল হলুদ সুতো বেঁধে কোথায় যে ও আল্লাহ, এই ওরা বলি গুনাহ। ফেরেশতারা বলছে খোদা কোথায় কোথায় মারবো তুই বলতে হবে না, যেখানে যেখানে ঠেকিয়েছে ওখানে ওখানে মারবো। হ্যাঁ, মুসলমানের ছেলে হাতে সুতো বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কোথায় পেয়েছি তুই? কোথায় পেয়েছি? হ্যাঁ, ছেলে বুঝলে শরীর খারাপ করছে, ধুলো ফুলে ধুল ফুল খাওয়াচ্ছে। আপনার ভাবা দরকার, ওয়াকিমুস সালাহ উপরের মানে নামাজ পড়ো, আর তলার মানে হলো আমি আল্লাহ ছাড়া অন্য কোথাও মাথা নামানো ছাড়ো। এরপরে নামালে তোমাদের ব্যবস্থা আছে, মন থাকবে ইনশাআল্লাহ। এটা গেল ওয়াকিমুস সালাহ। ওয়াতুজ যাকাত, তোমরা মালের যাকাত দাও। অতএব মালের যাকাত যারা দেয় না তাদের তওবা করার অনুমতি ছিল না। আয় বাবজি, আমাদেরকে তাকাও, এবার বলো এর মানে হলো যাকাত দাও, যারা যাকাত দেয় তারা তওবা করবে না। বলেন এই ওয়াতুজ যাকাত হলো উপরের মানে যাকাত দাও, ভেতরের মানে কি জানেন? জানেন না। এরপরে মনের মাথায় বিড়ি খেয়াল বলে মৌলবীদের খালি বুঝি, আমরা বুঝি না নাকি? মৌলবী থেকে ভালো বুঝি, কি বুঝলে? মৌলবীদের থেকে ভালো বুঝি, আমি কি কম বুঝি? এ ভাষা কার? খেয়ে নিয়ে প্রথম বলেছি খোদবা চাপার আগে, যারা বলে
যে ও খালি বলছে আমরা বলছি, আমরা বুঝি না নাকি এ ভাষা কার? হ্যাঁ, আমার বাবাজি খালি খেয়ে নিচ্ছে, খালি জলটা এখনই ভুলে গেছে, বাড়ি গিয়ে ঘোড়ার ডিম বলবে। বাবাজি আমার আল্লাহ আমার ভাইরা, তো ওয়াতু যাকা মানে মালের যাকাত দাওয়ের দ্বিতীয় মানে হলো, আমি বলেছিলাম যে ইসলামে অপরাধীর শাস্তি দেওয়ার অনুমতি আছে, কিন্তু লজ্জা দেওয়ার অনুমতি নেই। আল্লাহ ওয়াতু যাকা বলে তলায় আর একটা কথা পাশ করে দিয়েছে, যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি? জোরে বলো, কথা বলো, মালটা কি? জোরে বলো, হারাম। যারা বলে না এরা কত বড় হারাম। তারা মনে করছে আমি কি বলবো না, না বলে কিন্তু বেঁচে যাবি কি? মালের যাকাত না দিলে ওই টাকাটা খাওয়া কি? অতএব আল্লাহ বলতে চেয়েছে হারাম করে তওবা কবুল। এটা বললে আমার একটু লজ্জা হতো না? হারাম করে বলছে আমাদেরকে। আল্লাহ উপর দিয়ে হালকা করে পর্দা দিয়েছে, যাকাত না দিলে তওবা কবুল। তলায় কি বলে রেখেছে? হারাম করে তওবা কবুল। অতএব বিয়ে পণের টাকা নিয়েছো যারা, কত বড় হারাম করে বাচ্চা তোমরা। তোমরা আলাদা কি আরে যারা বিয়েতে পণের টাকা নিয়ে, বিয়ে যে হয়েছে বলে আমি বুঝতে পারি না, কোনো কায়দা নাই বিয়ে হয়েছে বলে। যারা পণের টাকা নিয়েছে এদের ছেলেদের বিয়ে হয়েছে এটা প্রমাণ করতে পারবে না। যদি কেউ প্রমাণ করতে পারে, আমি বসে আছি আজকে, এখন 2 ঘন্টা বসবো আমাদের পরে জলসার পরে প্রমাণ করান হয়েছে। আরে সুদের টাকা যে খায় সে একটু লজ্জা করে খায়, খায় না? যে মানুষ মদ খায় সে একটু লজ্জা করে খায়, খায় না? আরে যে পরের বউ নিয়ে পালায় সে একটু লোকের সামনে লজ্জাও করে, খারাপ কাজ করছে, হ্যাঁ না বলেন? যে বোনের সম্পত্তি মেরে খায় সে একটু লজ্জা করে, করে না? করেন যদি বলেন, হ্যাঁ না বলেন না? কিন্তু যে ছেলের পণের টাকা নেয় লজ্জা করে নেয় না, হাসতে হাসতে দাও এই টাকাটা ফাটা, মনে হচ্ছে ওর বাপের বেটা, ওর বাপের টাকা নিচ্ছে। আরে এতে হারাম টাকা নিচ্ছে, নির্লজ্জের মতো কাগজে লিখে নিচ্ছে কত নিচ্ছি, হ্যাঁ না? এরার ইমান আছে বলে বিশ্বাস। এইরকম বিয়েতে আবার বিয়ে পড়াচ্ছে, আর এরকম মসজিদের মোতাল্লিরা জিম্মেদাররা আমাদের মধ্যে হাফেজ চাওরা হালি চাওরা কি দোয়া করার কায়দা। আল্লাহ দরবারে হাত তুলেছি মদিনা শরীফে, মক্কা শরীফে, ফেরেশতারা বলছে কবরে ধুনে দোয়াই। হ্যাঁ, এই হারাম করে মসজিদ শরীফ পাঠাচ্ছিস, ছেঁচর কোথাকার মোটা রসগোল্লা খেয়ে আমায় আল্লাহ ভুলে গেলি? হ্যাঁ, একবার বাগদাদ শরীফ থেকে শুরু করে আর একেবারে মানুষই 300টা শরীফে পাঠিয়ে দিচ্ছিস। কাকে? সুদখোরকে, হারামখোরকে। বোকা কথা। হারাম করে তওবা কবুল, জোরে বলে। তাই কবি লিখেছে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। লিখে রাখো, বোনের জমি জোর করে খায়। বোনদের জমি কারা খায়? তো বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি বেটার ঘরে, বাপের ভাত নাই। বাপের ভাত দেয় না, তারা পিসাবের ছবি ঘরে বাঁধিয়ে রেখেছে। ওই কবরে শোয়ার সময় তারা মাটিতে না ঝাঁটা মেরে শোয়াতে হবে। চপ আগে আগে শোয়া দোকান ছিল, এখন শুই রে চপ। ওকে বল মাটিতে কায়দা করছে, এখন পর্যন্ত বাপের ভাত দেয় নাই। আর মরার পরে আমার বাপের মাফ করে দাও। ফেরেশতা বলছে তুই মাফ করেছিস? এই তুই মাফ করেছিস? তুই তো জানতে বাপকে ভাত দিই নাই, খবিস করে দেখা। তোর মা মাপ চাইছিস কোন লজ্জায়? কোন লজ্জায় মাপ চাচ্ছিস? বুড়ো বয়সে মা বিছানায় বসে পেচ্ছাপার পায়খানা করে তাতেই পড়ে আছে। একবার ডাকে ও বড় বউ, আও বড় ভাই, একবার ধরো না। না বাবা বন্ধ লাগছে। মেজো বলছে ও মেজো বউ, না ছেড়ে দে বাবা, আয় রে বাবা রে, আমি উঠতে পারিনি বাবা। বাবা বাবা করে ছেলের কাছে মা বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদে, আর ওরা নিজের নিজের কাজে ঘুরে বেড়ায়। এখন মা মরে গেছে, বসে কাঁদে মা মরে গেছে। মা যখন কাঁদছিস ফেরেশতারা বলছে আরে একটু তারা ওলাদেরা, মা যখন বেঁচে ছিল তোকে ডাকছিল, পাশে গিয়ে বসেছিলিস। হ্যাঁ, এখন ভিডিও কল করে দেখা জমায় না, দেখছি তোর দাদি মরে গেছে, মনে দেখিয়ে যখন বেঁচে ছিল তখন করেছিলিস, তখন করেছিলিস। এখন মরার পরে এরকম হারাম করে যদি কাঁদিয়া তওবা করে, ফেরেশতা বলছে তো তওবা শুধু জাহান্নামে ভরবো রে, তোকে শুধু তোর তওবা শুধু বলবো, সাবধানে থাকিস।
ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। কোরআন বলছে জাহান্নাম আমি ডেকে টুটি ধরে ভরবো সেদিন। এখানে কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াতু যাকাত, হারাম করে তওবা কবুল। জোরে বলেন। সালা 3 বার হজ করুক আর 30 বার হজ করুক, ও যত বড় হাজি হোক আর যত বড় গাজী হোক, ও যত বড় তবলিগওয়ালা হোক আর যত বড় ফুরফুরাওয়ালা হোক, হারাম করে তওবা কবুল জোরে বলেন হবে না। ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। আর যারা তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে তাদের ভালোবাসার বদলা দাও। সারা জীবন তোমার চাচা কাঁধে করে নিয়ে গোটা এলাকায় ঘুরেছে, আর তুমি চাঁদে চেপে বলেছো ছোট আব্বা এইটা খাবো, এইটা দাও, ওইটা নেবো, ওইটা দাও। যা চেয়েছে ছোট আব্বা তাই দিয়েছে। কোনোদিন তোমার ছোট আব্বা তোমাকে ফিরিয়ে দেয় নাই। আজ তোমার হাতে সংসার, আজ তুমি কলকাতায় বড় কারখানা করেছো, সুন্দর টালি দিয়ে বাড়ি করেছো, মার্বেলের পাথরের ঘর করেছো। চাচা সেই ছোট্ট ঝুড়িটায় পড়ে আছে, বেচারা দুটো পান খাওয়ার পয়সা নেই, সকালে নাস্তা জোটে না। কোনোদিন চাচার হাত ধরে বলেছো চাচা তোমার কাঁধে চেপে বড় হয়েছি, তোমার ভালোবাসায় বড় হয়েছি, সেদিন তোমার কাছে যা বলেছি 10 পয়সা দামের আইসক্রিম কিনে আমাকে খুশি করেছিলে, সেদিন তুমি বেলুন কিনে দিয়ে আমার মনটা ভরিয়ে দিয়েছিলে। আজ অসুস্থ বিছানায় পড়ে আছো, তোমার ছেলে যদি না দেখে এখনো আমি রয়েছি, কাঁদবেন না। কি লাগবে বলুন, চলুন আপনি আমার ঘরে থাকবেন, এনে এটা আপনি যা খুশি কিনে খাবেন। কবে গিয়ে তাদের হাত ধরে বলেছো? কোরআন বলছে ও আকরিদুল্লাহ কারজান হাসানা। তোমার বাপের সেই ছোট্ট বোনটা যে তোমাকে সারা জীবন আদর করে আব্বা আব্বা বলে ডেকেছে, বিয়ে বাড়িতে শ্বশুর বাড়ি জামাত দিনেতে ভাবির করে তোমাকে চাপিয়ে দিয়ে ডুকরে কেঁদে বলেছে বিয়ের জন্য কাঁদি নাই, চলে যাওয়ার জন্য কাঁদি নাই, সংসার ছাড়ার জন্য কাঁদি নাই। আমার আব্বাকে তোমার করে সঁপে দিয়ে যাচ্ছি, আমার আব্বাকে তুমি কোনোদিন মারবে না। আমি ওকে আদর করে বড় বুকে মানুষ করেছিলাম, আজ ও ফুপু হারা হয়েছে, আজ বুঝতে পারছো কষ্ট কতটা। আমি চলে যাচ্ছি স্বামীর ঘরে, কিন্তু আপনাকে বলে যাচ্ছি, ভাবি তোর পায়ে ধরে বলে যাচ্ছি, আমার আব্বাকে তুই যেন কোনোদিন মারিস না। স্বামীর ঘরে রাত কাটিয়েছে, মনটা ভাইপোর জন্য পড়ে রয়েছে। স্বামীর ঘরে জীবন কাটিয়েছে, সারা জীবন ভাইপোর কাছে মনটা পড়ে রয়েছে। যতবার ছুটে এসছে স্বামীর ঘর থেকে, ছুটে এসে করে তুলে নিয়ে দুগালে চুমো খেয়ে বলেছে আব্বা কাঁদিস না, তোর আব্বা তোকে মারে না তো, তোর মা তোকে মারে না তো, কেউ তোকে কিছু বললে আমার কাছে চলে যাস, আমি তোকে বুকে ঠাঁই দেবো। যে তোমাকে এতটা নিঃস্বার্থে ভালোবেসছে, বিনিময়ে তোমার কাছে কোনোদিন 20টা টাকা চাই নাই, বিনিময়ে তোমার কাছে কোনোদিন অট্টালিকা চাই নাই। আজকে দুদিনের দিনেতে কখনো ছোট ফুপুর কাছে গিয়ে বলেছো ফুপু কি লাগবে বলো, কতটা পেলে তুমি খুশি বলো? তওবা করতে চলে এসেছ, তওবা করে সব এখনো তো মাকেই সোজা করে দাও নাই, আরে হক আদায় করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন, একটা হাদিয়া এলো খাসি, খাসিটাকে তিনি নিজে কুরবানি করলেন, নিজে কুরবানি করে চামড়া নিজে হাতে ছাড়ালেন, আর নিজে হাতে গোশতকে বানালেন, টুকরো টুকরো করে সবাইকে ভাগ করে দিলেন। সব বিবির হাতে ভাগটা দেওয়ার পরে একটা টুকরো হাতে করে নিয়ে, একটা টুকরো হাতে করে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘোরার পরে বাড়ি ফিরেছেন, শরীরটা ঘরমাক্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা নাকি আল্লাহ রাসূলের চেহারাটা কেমন যেন ঘামে ভিজে গেছে, তাই ছুটে এসে কাছে বসলেন, একটু হাওয়া করলেন, একটু শীতল হলো, একটু ঘামটা জুড়িয়ে গেল। আল্লাহ নবী আবার বার হয়ে গেলেন, গোটা মদিনায় ঘুরে এলেন। উত্তপ্ত রোদের সময়তে আল্লাহ নবী ঘরমাক্ত হয়ে গোটা শরীর ভিজে গেছে, পরনের কাপড় পর্যন্ত ভিজে ভিজে গেছে। আল্লাহ নবীর পাশে এসে আম্মা জান আয়েশা হাওয়া করছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, সব বিবিদেরকে তো একটা করে ভাগ দিয়েছেন, এই ভাগটা কার জন্য নিয়ে যাচ্ছেন আর না পেয়ে ঘুরে আসছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আমার খাদিজার ভাগ, এই খাদিজার ভাগটা নিয়ে আমি যাচ্ছি। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন, ওই বুড়িটা তো অনেক আগে মারা গেছে, তো কার জন্য নিয়ে যাচ্ছেন? শব্দ শোনা ছিল, আল্লাহ নবীর চেহারাটা একেবারে মলিন হয়ে গেল, চোখ দুটো কেমন যেন বিবর্ণ হয়ে গেল, আর বললে আয়েশা এটাই ফার্স্ট, এটাই লাস্ট, দ্বিতীয়বার কোনোদিন এমন কথা বলবে না, কারণ আমি আমার খাদিজার ভাগ হাতে করে নিয়ে যাচ্ছি। খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, আমি খাদিজাকে ভুলে যাই নাই। যেদিন আমার পাশে থাকার মতো কেউ ছিল না, গোটা মক্কা যেদিন আমার বিপক্ষে দাঁড়িয়েছিল, সেদিন আমাকে সাহস দেওয়ার মতো একজন সাথী ছিল।
খাদিজা। সেদিন তুমি ছিলে না, সেদিন তোমার আব্বাও ছিল না, সেদিন মক্কার কেউ আমার পাশে ছিল না। সেদিন শুধু একমাত্র খাদিজা ছিল, যেদিন তার জীবনের সবকিছু ছড়ে দিয়ে যে আমাকে তুলে দিয়েছিল। মক্কার মানুষ যেদিন তিরস্কারের আঙুল তুলে লাঞ্ছনা করেছিল, সেদিন খাদিজা একা সামনে দাঁড়িয়ে বলেছিল, এই মক্কার মানুষ শুনে রেখে দে, যদি বংশ মর্যাদায় স্বামীর গৌরব করতে হয় তো আমার স্বামীর বংশের থেকে ভালো বংশের নাম বলো। যদি সৌন্দর্যে কারোর সুশ্রীতে যদি কারোর নাম করতে হয় আমার স্বামীর থেকে সুশ্রী একজন পুরুষের নাম বলো। আর যদি চরিত্রে কাউকে ভালোবেসে তাকে আদর করতে হয়, স্বামী করতে হয়, তো আমার স্বামীর থেকে ভালো একজন চরিত্রবান পুরুষের নাম মক্কায় বলো। মক্কা মানুষ তোমরা পারো নাই, কোনোদিন পারবে না। এত সুন্দর সুপুরুষ পাও নাই, এত সুন্দর চরিত্রবান কাউকে পাও নাই, এত ভালো বংশ নেই। যদি বলো অর্থের দিকেতে, তো আমি খাদিজা আমার স্থাবর অস্থাবর সবটুকু আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমি নিশ্চয় আমার স্বামীকে সবকিছু মালিক করে দিলাম। সেদিন মক্কার মানুষ বলেছিল, খাদিজা খেতে দেওয়ার আগে দুটো জুতো মারলে মুখটা ভরে যেত, খেতে দিত না, খাওয়ার পরে খাইয়েও দিলি আর জুতো মেরে তুলে দিলি, এর দুঃখ কোনোদিন বলতে পারবো না। আমার সেই খাদিজা যে একদিন খেয়েছে তো পরের দিন ইফতার করার সময় পানি দিয়ে ইফতারি করেছে, তবু কোনোদিন বলে নাই যে আমার কষ্ট হচ্ছে। আমার খাদিজার ভাগটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ যে আমাকে না খাইয়ে কোনোদিন খেত না, আমাকে বিছানা শুইয়ে কোনোদিন শুতো না। আজ খাদিজা চলে গেছে, আমি বলি নাই, তাই ভাগটা হাতে নিয়ে মক্কার গলিতে যাচ্ছি। যদি তার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয় কিংবা তার রক্তের সম্পর্কের কারণ দেখা হয়, ভাগটা তার হাতে দিয়ে ছুটে গিয়ে জান্নাতুল মালার কাছে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তোমার ভাগটা তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি। এই মুসলমানের ছেলে, ঈদের দিনে বহু বন্ধুকে বহু কিছু তো দিয়েছ, বহু বান্ধবীকে বহু কিছু গিফট করেছো, বলো না কখন একটা সুন্দর শাড়ি কিনে খালা কিংবা ফুপু কিংবা ওই রকম বয়সের কোনো মহিলার হাতে তুলে দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বলতে পেরেছো, মা গো তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, সারা বছর তুমি একবার দেখা করতে আসো নাই, আমি এসেছি। আজ গাছতলা নেই, যেখানে গিয়ে বসবো সবাই আমার কাছে এসে নিজের দুঃখটা বলেছে, আমার দুঃখ বলার মতো কোনো জায়গা নেই মা, তাই তোর কবরের কাছে এসেছি। আমি তোর ভাগটা ফাঁকে দিই নাই, তোর শাড়িটা তোর বোনের হাতে দিয়ে এসেছি। বলতে পারেছি কোনোদিন? তওবা করতে এসেছ? হ্যাঁ, লোক দেখেছে আর তুমি তওবা করতে চলে এলে? ও আকরাদুল্লাহ কারজান হাসানা ভুলে গেলে? আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়ের বলে, যে বাপ আমাকে সারা জীবন কাঁধে করে ঈদগাহের ময়দানে নিয়ে গেছে আর নিজের ধুলোতে বসে থেকে গামছা বিছিয়ে তার উপর আমাকে বসিয়েছে, যদি ঈদগাহের ভিতরে বসে ছায়া ছিল না, তো সেদিন নিজের গায়ের কাপড়টা খুলে আমার মাথার উপরে ছায়া করেছে আর নিজে বসে ঘেমে গোসল করে গেছে, তবু আমার গায়ে একটু সূর্যের আলো পড়তে দেয় নাই। অন্ধকার কবরে আব্বা চলে গেছে, কোনোদিন বাপের কবরের কাছে গিয়ে বলেছে, আব্বা আজ তুমি চলে এসেছো, ঈদের মাঠে এসেছি, কিন্তু পাশে বসিয়ে আমার উপরে ছায়া করার মতো আর কেউ নেই, সবাই আমার ছায়াতে বসেছে, আমি রোদেই থেকে গেছি, আজ নিরুপায় তোমার কাছে এসেছি। বলেছো গিয়ে কোনোদিন? তওবা করা তো সহজ নয় বন্ধু, ওটা মনে হয়েছিল সহজ করে আপনাকে করে দিয়েছিল, এরপরেও তওবা করার শুনে দেবো। আকরাদুল্লাহ কারজান হাসানা, ও আকরাদুল্লাহ কারজান হাসানা, ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ। এরকম আমল যতটুকু করেছো ওটা আমি আমার কাছে জমা রেখেছি, আমার কাছে জমা রেখেছি। হাসরের ময়দানে যেদিন আমার বান্দা আমার কাছে আসবে আর তার নেকি দরকার পড়বে, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছি, সেদিন আমি ডেকে বলবো, নেকি দরজা খুলেছি, তুই যতটা দরকার নিয়ে নে, আজ আমি আল্লাহ তাকাবো না, তোর ইচ্ছা মতো নিয়ে নে, তোর কম হবে না, নিয়ে নে, নিয়ে নে। তওবা করে যদি জীবনটা ভরাতে চাও, তাহলে আগে ও আকরাদুল্লাহ কারজান হাসানা, যাদের কাছে তোমার কার্জে হাসানা আছে তুমি তাদের হকটা আদায় করে দাও। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। কোরআন শোনাচ্ছি আস্তাগফিরুল্লাহ, এরপরে এসে নামাজে বসে আমার কাছে বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি নামাজ পড়েছি কথা সত্য,
কিন্তু তুমি যেমন ভাবে তোমার পায়ে মাথা রাখতে বলেছিলে তেমন আমি রাখতে পারি নাই। যেই ভাবে তুমি বলেছিলে তুই নামাজে দাঁড়াবি আর আমি তোর পাশে এসে দাঁড়াবো, তুই বলবি আর আমি শুনবো, তুই দুঃখ করবি আর আমি মিটাবো, তুই চাইবি আর আমি দেবো, তোর ব্যথা আমি শুনবো, কাউকে শোনাবো না, আমি দূর করবো। কিন্তু দুর্ভাগ্য রব্বুল আলামিন, মনের ব্যথা তো সবাইকে বলেছি, শুধু বলি নাই তো তোকে বলি নাই। সবার কাছে শুনিয়েছি তো শোনাই নাই তো তোকে শোনাই নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা নামাজের পরে ওই তওবা করে বলবে যে আল্লাহ তোকে শোনানো হয় নাই। এই রব্বুল আলামিন আল্লাহ, আমি মালের যাকাত দিয়েছি কিন্তু আমার ইচ্ছা মতো দিয়েছি, তুই যাকে যত দিতে বলেছিলিস তত দিতে পারি নাই, সেজন্য আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দা কাঁদে কেন? নামাজ পড়ে নাই বলে পড়েছে, রোজা করে নাই বলে করেছে, হজ করে নাই বলে করেছে, যাকাত দেয় না বলে দিয়েছে, ফের কাঁদে কেন? বলছে কাঁদে এই জন্যে যে তুমি ওটা কবুল করেছো কিনা, ওটা কবুল হয়েছে কিনা, আর তুমি ক্ষমা করেছো কিনা, তাই তওবা করে। আল্লাহ পাক বলে বান্দা সব করে যখন তওবা করতে পেরেছে, তো আমি আল্লাহ কোনো হিসাব না নিয়েই ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। এদের জন্য বন্ধু, আমি আর আপনি তওবা করার আগে নিয়ত করি যে নামাজে দাঁড়াবো, নামাজি তওবা করতে হয় না, আল্লাহ তওবা করিয়ে নেয়। মেরে বহুত প্রশ্ন বুজুর্গ, দাঁড়াবে ইনশাআল্লাহ, কিন্তু এই নামাজে দাঁড়ানোর জন্য কোরআন শর্ত, যদি কোরআন পড়তে না পারে নামাজ হবে? জোরে বলেন। আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমি কোরআনওয়ালা হব, আমি কোরআনওয়ালার বাপ হয়ে কবরে যাব। তার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা লাগবে না। বলেন বন্ধু, সামান্য কথা বাকি আছে, বালি 200 ফুট হয়েছে আর মাত্র 100 ফুট হলেই হবে। বলেন না জান্নাতের বাগান সাজাতে আর আখিরাতে জান্নাতের সমস্ত মাল মাত্রা মালিক হওয়ার জন্য মাত্র 100 ফুট বালি 4টে বন্ধু ভাগ করে নেন, 2টো বন্ধু ভাগ করে নেন, 50 ফুট করে কিংবা 25 ফুট করে 4 জন ভাগ করে নেন, আর 100 ফুট বালি। বলেন কোন বন্ধু আছেন? চট করে বলেন। বলেন যে আল্লাহর কাছে, বলেন আপনার নবীর কাছে, বলেন গিয়ে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে, আব্বা কিচ্ছু দিতে পারি নাই, তুমি তো আমার জন্য অনেক কিছু দিয়েছিলে, আমি আজকে তোমার জন্য রাসূলের কারখানায় 25 ফুট বালি দিয়ে এসেছি। আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবি, আল্লাহ ওই বালিতে যত দানা আছে অতটাই নাকি আমার আব্বার কাছে দিয়ে দিও, আমার আব্বা যেন কবরে জান্নাতের বাগানে বসে থাকতে পারে। বলি বন্ধু, মা বাপের জন্য, আব্বা মায়ের জন্য, বলি ইনশাল্লাহ যোগ্য সন্তান যারা পিতা মাতার জন্য মাত্র 25 ফুট করে বালি, বলি ইনশাল্লাহ। 4টে বন্ধু, প্রথম বন্ধু হাত তোলেন, একজন তোলেন তো দ্বিতীয় বন্ধু তৈরি হবে, কারণ একে উঠলে তৈরি হয়, তৈরি হওয়ার জন্য একজন প্রথম সাহস দরকার, যার প্রথম তুলবে সে কিন্তু সব থেকে বেশি নেকি পাবে। আর সাবিকুল আউয়ালুন, প্রথম তুললে ওরা সমান নেকি পাবে। বলেন কোন বন্ধু আছেন? মাত্র 25 ফুট বালি আছে ইনশাআল্লাহ। আব্বা মাকে সন্তানদের জন্য পিতা হয়ে বলেন, তাড়াতাড়ি বলেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, যে যেখান থেকে আছেন বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন, বলেন ইনশাআল্লাহ। কিংবা 5টা সিমেন্ট, 5টা করে সিমেন্ট, বলেন ইনশাআল্লাহ, 5টা করে সিমেন্ট, ভাই 2টো সিমেন্ট। এখন যদি মাদ্রাসার জন্য 2টো 5টা সিমেন্ট আমরা না হাত তুলতে পারি, বলেন না কাজে হাসানা কি করে শোধ করব? বলেন না যে আল্লাহ কত মানুষ আমার কাছে কত কিছু পাবে, আমি দেবার মতো ক্ষমতা রাখি না, মনেও পড়ে না, আল্লাহ এই নেকিগুলো তাদেরকে দিয়ে দেব, তারা যেন আমাদের এই নেকি পেয়ে খুশি হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। বলেন এ বাবাজিরা, 2টো করে সিমেন্ট, এরকম বন্ধু কেউ নেই? সবার দেওয়া হয়ে গেছে ভাই 2টো সিমেন্ট। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। গিয়াসউদ্দিন ভাই তার স্ত্রীর জন্য 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার বিবিকে, আলহামদুলিল্লাহ। 100 ফুট হবে না? হবে না? আল্লাহু আকবার। রফিকুল
রকিবুল মোল্লা ভাই 10,000 টাকা আব্বার জন্য, আব্বা মারা গেছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার আমল নামাতে নেকির এতটা হিসাব দাও যেন আখিরাতে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যায়। বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তো উম্মতে মুহাম্মাদীকে একটা নেকিতে জান্নাতে দিয়ে দেয়, একটা নেকিতে। সারা জীবনের ভুলেতে তাকে আটকাতে পারে না, একটা নেকিতে, শুধু দানের জন্য আর কিছুর জন্য নয়। হাসরের ময়দানে এক ভদ্রলোকের নেকি আর গুনাহ সমান সমান হয়ে গেছে, একটা নেকি পেলেই জান্নাতি। তো মনে মনে করছে দেখি চান্স নিয়ে দেখি, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পেয়েছে, কিন্তু কেউ দিতে রাজি নাই। সবাই একটাই কথা বলেছে, এখন আমার হিসাব হয় নাই, হিসাবের পরে বাড়লে তোকে একটা দেবো। বন্ধু, কেউ দেয় নাই। নিরাশ হয়ে, মনক্ষুণ্ণ হয়ে, উদাস চেহারা নিয়ে ফিরছে, আর কোনো রাস্তা নেই। এক ভদ্রলোক ওই ফাঁকা ময়দানে এক বৃক্ষতলায় বসেছিল, আওয়াজ দিচ্ছে, ও ভাই এখানে আয়, মনটা মরা কেন, আয় না। বলছে আর জলাস না, আমার এমনিতেই অবস্থা খারাপ, তুই আর ডাকিস না। বলছে আয় ভাই আয়, শোন কি বলি, শোন না, তোর দুঃখ দেখে আমার কষ্ট হচ্ছে, আয় আয়, কি হয়েছে বল। বলছে দেখ, আমি এমনিতেই বিপদে আছি, আর তুই আমাকে পেরেশান করিস না, সবাই তো ফিরিয়ে দিল, তুই কেন ঝামেলা করছিস। বলছে আয় না, কি হয়েছে বল। কাছে গেছে, যাওয়ার পরে বলছে কি হয়েছে, তো কাঁদতে কাঁদতে বলছে, বন্ধুরে একটা নেকির জন্য আমার জান্নাত যাওয়া হচ্ছে না। তো এই ভদ্রলোক হাসছে আর বলছে, বাস এতেই এত কষ্ট, মাত্র একটা নেকি, তাতে এত কষ্ট। বলছে হ্যাঁ রে ভাই, খুব বিপদ। বলছে একটা নেকি দিলে হবে তো। বললে হ্যাঁ। ঝোলার ভিতরে ভরে একটা নেকি ছিল, হাতে দিয়ে দিয়েছে। একটা নেকি হাতে দিয়ে বললে যা। যেমনি নেকিটা হাতে পেয়েছে, যেমনি একটা নেকি পেয়েছে, নেকি না, মনে হচ্ছে আসমানের চাঁদ হাতে পেয়েছে। লাফাতে ছুটে আরশের সামনে গিয়ে বলছে, আল্লাহ খাতা বার করেন, আমার খাতা বার করেন। জানি ভারী মুশকিল, তো কি হলো কি, বুঝলেন, খাতা বার করেন তো, ঝামেলা বুঝে গেছে আমার, এটা নেকি না। বলছে আশ্চর্য, পেয়ে গেছিস? বললে হ্যাঁ। কে দিলে? আব্বা মা? বলে না। আত্মীয় স্বজন? বললে না। কে দিলে? বলে আপনি কি মনে করছেন আমার দেবার কেউ নেই, খালি আপনি একা দিতে পারেন? এই দেখুন আমার নাকি দেন, তো আল্লাহ বলছে কে দিয়েছে বললাম। বলছে দিয়েছে একজন। বল দেখে লিয়া, যা আগে দেখে লিয়া, তাকে দেখি কে দেখি দে। এ গিয়ে বলছে ভাই চল, আল্লাহ ডেকেছে। বলছি ভাই দেখলি, বেশ আরামে এখানে বসেছিল, যখন যা হতো হতো। এখন এই ঝামেলায় তুইও বিপদে পড়লি, আমারও বিপদে ফেললি, তোকে নেকি দিয়ে আমার কি ভুল হলো বলতে। বলছে চ চ চ, এখন তোর জন্য আমি আটকে আছি, চ। দুজন এসছে সামনাসামনি, আল্লাহ কি বিচার হয়ে গেছে? বলছেন না। ও নেকি দিলি যে, দাতা সাজছিস, তো হিসেবে নেকি দিলি? বলছে আল্লাহ আমার কাছে সারা জীবনে একটাই নেকি পেলাম, আর কিছু নাই, আমার তেমনি জাহান্নামে যেতে হবে। তাই চুপ করে বসেছিল, যখন যা হবে তাই বসছিল। বেচারা কাঁদতে কাঁদতে ঘরে কিছু পাই নাই। আমি বললাম কি হলো? বলে একটা নাকি। আমি বললাম আমার একটা নাকি থাকলেও জাহান্নামে যেতে হবে, আর না থাকলেও জাহান্নামে যেতে হবে। তা আমার একটা নেকি পেয়ে ও যদি জান্নাতে চলে যায় তো যাক, আমার তো এমনি ফয়সালা হয়েই আছে, আমি সেদিন একটা নাকি দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাতা সাজছিস, আমার থেকে দাতা সাজছিস, আমার থেকে বড় দাতা তোকে হতে দেবো না। তো আল্লাহ পাক ওই নেকিওয়ালাকে জিজ্ঞাসা করছে, ওই গুনাহওয়ালাকে জিজ্ঞাসা করছে, কোন হাতে নেকি নিয়েছিস? বলে এই হাতে। কার হাত থেকে? বলে ওর হাত থেকে। বলে যে হাতে নেকি নিয়েছিস সেই হাতে ওর হাতটা ধর, আর তুইও জান্নাতে যা, আর ওকেও সাথে করে জান্নাতে নিয়ে চলে যা। যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোন, তুই যদি একটা নেকি দিয়ে ওকে জান্নাতে পাঠাতে পারিস, তো আমি আল্লাহ বিনা নেকিতেও তোকে জান্নাতে পাঠাতে পারি, শুধু দানের কারণে। 10 বছর দিতে পারেন না তো কি হয়েছে? 2 বস্তা দিন। 100 ফুট দিতে পারেন না তো কি হয়েছে? 25 ফুট দিন, 10 ফুট দিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই একটা ছোট্ট দানের কারণে আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার একটা সুরাহা করে দেবে। বলি ইনশাআল্লাহ, কে কে আছে? আলহামদুলিল্লাহ, 2টো হয়েছে, আর 2টো। অজিফর মোল্লা 25 ফুট, জাকির ভাই 25 ফুট, আর 2টো বন্ধ, বেশি না, আর 2টো বন্ধ, ভাই হাফ হয়ে গেছে, একেবারে মেন পয়েন্টে চলে আসছে। আল্লাহ পাক আপনাকে
আমাকে ভাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এক নেকির কারণে যদি আল্লাহ জান্নাত দিতে পারে তো আপনার 25 ফুট বাড়ি তো তার থেকে অনেক বেশি। তারিখ আপনার সামনে, ইসলাম আপনার সামনে, কোরআন আপনার সামনে। বলেন আর কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? আর দুটো বন্ধু, দুজন ভাগ্যবান কে আছে? দুজন ভাগ্যবান কে আছে? এই বাড়ির যে ছাদ হবে ওই ছাদের তলায় যত বাচ্চা পড়বে, এরা যতদিন পড়বে ততদিন আপনি কি পাবেন ইনশাআল্লাহ। বলেন ভাই 10 ফুট করে বলেন, তাহলে 5 জন বলে 50 ফুট হয়ে যাবে। বলেন তাদের বলেন 25 ফুট না পড়ে 10 ফুট করে বলেন। ভাই 10 ফুট করে বলি, এত ছোট হিসাব, ছোট্ট হিসাব নেই এমন কোন বন্ধু আর দেওয়ার মতো? এমন কোন বন্ধু নেই? একটা 25 ফুট বালিতে কত দাম? একটা 25 ফুট বালি কত টাকা? 25 ফুট বালি কত? 2300 টাকা দাম। বলেন একজন 2300 টাকার বন্ধু কে আছে? বলেন নিচে থেকে একটা বললে উপর থেকে একটা আমি তুলে দেবো। বলেন তাড়াতাড়ি বলেন, আপনার সঙ্গে দেখি আপনি হারেন না আমি হারি। তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আহমদুল্লাহ মোল্লা। 25 ফুট। আলহামদুলিল্লাহ 25 ফুট। তাহলে একটা নিচে থেকে আসলে একটা উপর থেকে আসবে, বলেছিলাম না? হ্যাঁ না বলো আমাকে। আলহামদুলিল্লাহ। মৌলানা সাহেব 10 ফুট দেবে আর 15 ফুট আমার নামে দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কি বলেন জি? বলে কুরবানির গরু কুরবানি হয়ে গেল, যা হয় হোক। হ্যাঁ আরে বোকা, তোদের যেখানে ভাগ আছে একটা ভাগ আমারও তো থাক। কিয়ামতের ময়দানে আমিও তো বলতে পারবো রাব্বুল আলামিন সবাই যেখানে ছিলাম আমি একটুখানি হলেও ছিলাম, একটুখানি হলেও ছিলাম, আমাকে বাদ দিবি আল্লাহ? আল্লাহ তুই আমাকে বাদ দিবি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই খালি আশা রেখে আমি পূরণ করব। আল্লাহ যেন আপনাদের সকলের সাথে আমাদেরকেও কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এবারে যে যা পারবেন, একটা করে 1000 টাকা কিংবা 500 টাকা, যে যা পারবেন হাত তোলেন, তাড়াতাড়ি যান ভিতরে যান। ভাই সাথী ভিতরে যান। 500 টাকা কে কে দেবেন? ভাই 500 টাকা, বেশি না, মাত্র 500 করে টাকা। হাত তোলেন, যান যান যান। ওই দেখো ওই লোকটার নামটা লিখো, 500 টাকা। রোমাল ধরো, তুমি রোমাল ধরো, এই রোমাল ধরার লোক আলাদা। আর তুই আরেকজন ধরবি তো, একলা হয়? কে উঠবে? আমি নামবো বল, আমি নেমে যাই। তোদের লোক কি সর্বনাশ করে দেখছে। একটা বাজিয়ে দিলি বাবা, আর হবে না। একটা বাজিয়ে দিলি তোরা, আর আমাকে বাড়ি যাওয়া হবে রাস্তায়। কি সর্বনাশ। চলেন ভাই সকলে শরীর। আচ্ছা 500 টাকা নাম লিখলেন, ভদ্রলোক নাম লিখলেন? ওই লাল হাত, ওই দেখো তোমার লোক নাই মজিব। ইনশাআল্লাহ মহিবুর হালদার 500, 500 আর একটা মাত্র 500। আলহামদুলিল্লাহ। কি নাম? হায়দার হালদার। আলহামদুলিল্লাহ। আজকে কি আছে? মাত্র 500। তাড়াতাড়ি বলেন, মাত্র 500। হ্যাঁ গামছা নিয়ে গেছে ভাই, যে যা পারবেন ওটা ওখানে দেন, কিন্তু 500 করে যারা দেবেন এখন হয়তো পরে দেবেন। ভাই গামছা আরেকটা ধরো, গামছা আরেকটা ধরো। ওরকম করে কেউ লুঙ্গি, ওরকম করে কেউ জামা ধরে রে। ছোটবেলায় সেই মুড়ি খাওয়া, চাল ভাজা খাওয়ার মতো আমার দুটো দিয়ে। কি সেই মা? হ্যাঁ তোমার এই বাবা তোমাদের লোক আর নাই নাকি? গামছা ধরতে বলো। इरशाद की विरिया है, इरशाद की विरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। इरशाद की विरिया है, इरशाद की विरिया है, ऐलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা। ওরকম করে এই বাবা
করার কায়দাই জানে না। হ্যাঁ, একবারই বাদ দিয়ে তিনবারই। এখন আবার ভিখারিদের স্টাইল আলাদা, জানো? কথা বলে এই এদের কাছে কেউ যায় না। এরা কি অন্যায় করেছে, এগুলো কে নেবে? চিন্তা করছে কোনকে নিই বলদি, এক ধার থেকে যা। হ্যাঁ, ফকির একটা ঘরে ভিক নিয়ে না তিনটে ঘর নেয় নেয় চলে গেছে। ও ভাই শোন শোন শোন, জামা গায়ে লিলি এ তো লিলি না। বলছি ভাই আপনি ভিক করে জানেন? আমি ভিক করবো কেন ভাই, সারা রাত জলসা করে গেছি, ঘুমের ঘরে জি দেন কিছু দেন, তা 10 টাকা দিল। তিন চার ঘর বাদ দিয়ে চলে যায়, ডাকে গেল, আপনি ভিক করে জানেন? আমি কেন ভিক করে জানবো না ভাই, কি ব্যবহার? বলছে শোনেন, এর আগে আমি 2-3 বার এসেছি, যখনই চাই তখনই বলে যে আগিয়ে যান। আমি বুঝতে পেরেছি আমার থেকে ওরা বেশি বড় ভিখারি, ওদের ঘরে আমি যাই না। আল্লাহ ভিখারিরা আলহামদুলিল্লাহ বল। বলে হুজুর সবাই যা দিয়েছে দিয়েছে, আমি দিই 2 কুইন্টাল লট হয়েছে ইনশাআল্লাহ। উজির শেখ, উজির আলী শেখ 2 কুইন্টাল লট। একবার তাকবীর না, নারায়ে তাকবীর। এতক্ষণ তো বালি আর সিমেন্টে মাখামাখি হলো, ঢালবি মাথার উপরে, দে রডের উপর ঢেলে দে, ইনশাআল্লাহ 2 কুইন্টাল লট হয়েছে। আল্লাহ যাকে রাজি হবে বাকি সবাই হবে ইনশাআল্লাহ। তো সেজন্য বলছি মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মাঙ্গাও শিখতে হয়, ভিক্ষাও শিখতে হয়। इरशाद किबरिया है एलान मुस्तफा, तुइस्सु मन तशा व तुजिल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে, যখন বলেছে মুস্তাফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। অতুইজ্জু মান তাশা অতুজিল্লু মান তাশা। রাত 1টা বেজে গেছে ভাই, ইস্তেগফার পড়ে নেন, মনে মনে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আর আখিরাতের যাকিরাকে মজবুত করেন। আর বলেছি বন্ধু, ফজরের নামাজ জন্য সবাইকে আল্লাহ পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ 200 ফুট স্টোন চিপ, মানে পাথরও তো দরকার। তো রাহাজউদ্দিন মোল্লা ভাই বললেন 200 ফুট স্টোন চিপ আমি দিয়ে দেবো, আর উজির ভাই 2 কুইন্টাল লট। বাকি আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা যখন যতটুকু পারবো কমপক্ষে এনে এতে ঢেলে দেবো ভাই। পয়সা দেবার থেকে মেটেরিয়ালস এনে দেবেন। 2 বস্তা সিমেন্টের টাকা নিয়ে যান, যান, ও টাকা নিয়ে গিয়ে রাস্তায় কোন মিস্ত্রিকে দিয়ে দেবেন, আপনার টাকা সিমেন্টে যাবে না। দোকানের সিমেন্ট কিনে এনে ফেলে দেবেন, জি লাগান, ও যেখানে লাগাবে লাগান, আপনার সিমেন্টটা ঠিক জায়গায় লাগবে। 2 কুইন্টাল রড এনে দিয়ে দেবেন। এই না 1 কুইন্টাল রডের টাকা না, ও নিয়ে এসে কি ইমাম সাহেব বেতন দিয়ে দেবে, যা দিলে রডের টাকা, খাইয়ে দিলে মোলচাকে। মোলচা এখন রড খেয়ে তার অম্বলের রোগ, কি ভাই রড হজম হয়? হ্যাঁ, এখন তো সব মানুষ যে কি কি খাচ্ছে আল্লাহ ভালো ভাব করুন, মন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেজন্য দরুদ শরীফ পড়ে নিন, দোয়া হবে আল্লাহুম্মা। এই রব্বুল আলামিন আল্লাহ, আমি মালের যাকাত দিয়েছি কিন্তু আমার ইচ্ছা মতো দিয়েছি, তুই যাকে যত দিতে বলেছিলিস তত দিতে পারি নাই, সেজন্য আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ফেরেশতা আমার বান্দা কাঁদে কেন? নামাজ পড়ে নাই বলে পড়েছে, রোজা করে নাই বলে করেছে, হজ করে নাই বলে করেছে, যাকাত দেয় না বলে দিয়েছে, ফের কাঁদে কেন? বলে কাঁদে এই জন্যে যে তুমি ওটা কবুল করেছো কিনা, ওটা কবুল হয়েছে কিনা, আর তুমি ক্ষমা করেছো কিনা, তাই তওবা করে। আল্লাহ পাক বলে, বান্দা সব করে যখন তওবা করতে পেরেছে, তো আমি আল্লাহ কোনো হিসাব না নিয়ে ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি।
এদের জন্য বন্ধু, আমি আর আপনি তওবা করার আগে নিয়ত করি যে নামাজে দাঁড়াবো। নামাজি তওবা করতে হয় না, আল্লাহ তওবা করিয়ে নেয়। মেরে বহুত প্রশ্ন বুজুর্গ, দাঁড়াবে ইনশাআল্লাহ, কিন্তু এই নামাজে দাঁড়ানোর জন্য কোরআন শর্ত। যদি কোরআন পড়তে না পারে নামাজ হবে? জোরে বলেন। আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমার বাচ্চা কোরআনওয়ালা হবে, আমি কোরআনওয়ালা হব, আমি কোরআনওয়ালার বাপ হয়ে কবরে যাব। তার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা লাগবে না। বলেন বন্ধু, সামান্য কথা বাকি আছে, বালি 200 ফুট হয়েছে, আর মাত্র 100 ফুট হলেই হবে। বলেন না, জান্নাতের বাগান সাজাতে আর আখিরাতে জান্নাতের সমস্ত মাল মাত্রা মালিক হওয়ার জন্য মাত্র 100 ফুট বালি 4টে বন্ধু ভাগ করে নেন, 2টো বন্ধু ভাগ করে নেন, 50 ফুট করে কিংবা 25 ফুট করে 4জন ভাগ করে নেন, আর 100 ফুট বালি। বলেন কোন বন্ধু আছেন, চট করে বলেন। বলেন যে আল্লাহর কাছে, বলেন আপনার নবীর কাছে, বলেন গিয়ে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে, জাব্বা কিচ্ছু দিতে পারি নাই, তুমি তো আমার জন্য অনেক কিছু দিয়েছিলে, আমি আজকে তোমার জন্য রাসূলের কারখানায় 25 ফুট বালি দিয়ে এসেছি। আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবি, আল্লাহ ওই বালিতে যত দানা আছে অতটাই নাকি আমার আব্বার কাছে দিয়ে দিও, আমার আব্বা যেন কবরে জান্নাতের বাগানে বসে থাকতে পারে। বলি বন্ধু, মা বাপের জন্য, আব্বা মায়ের জন্য, বলি ইনশাল্লাহ যোগ্য সন্তান যারা পিতা মাতার জন্য মাত্র 25 ফুট করে বালি, বলি ইনশাল্লাহ। 4টে বন্ধু, প্রথম বন্ধু হাত তোলেন, একজন তোলেন তো দ্বিতীয় বন্ধু তৈরি হবে, কারণ একে উঠলে তৈরি হয়, তৈরি হওয়ার জন্য একজন প্রথম সাহস দরকার। যার প্রথম তুলবে সে কিন্তু সব থেকে বেশি নেকি পাবে। আর সাবিকুল আউয়ালুন, প্রথম তুললে ওরা সমান নেকি পাবে। বলেন কোন বন্ধু আছেন মাত্র 25 ফুট বালি আছে ইনশাআল্লাহ? আব্বা মাকে সন্তানদের জন্য পিতা হয়ে বলেন, তাড়াতাড়ি বলেন আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, যে যেখান থেকে আছেন বলেন ইনশাআল্লাহ, তাড়াতাড়ি বলেন, বলেন ইনশাআল্লাহ। কিংবা 5টা সিমেন্ট, 5টা সিমেন্ট, 5টা করে সিমেন্ট, বলেন ইনশাআল্লাহ, 5টা করে সিমেন্ট। ভাই 2টো সিমেন্ট। এখন যদি মাদ্রাসার জন্য 2টো 5টা সিমেন্ট আমরা না হাত তুলতে পারি, বলেন না কার্জে হাসানা কি করে শোধ করব? বলেন না যে আল্লাহ কত মানুষ আমার কাছে কত কিছু পাবে, আমি দেবার মতো ক্ষমতা রাখি না, মনেও পড়ে না, আল্লাহ এই নেকিগুলো তাদেরকে দিয়ে দেব, তারা যেন আমাদের এই নেকি পেয়ে খুশি হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। বলেন এ বাবাজিরা, 2টো করে সিমেন্ট, এরকম বন্ধু কেউ নেই? সবার দেওয়া হয়ে গেছে ভাই 2টো সিমেন্ট। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। গিয়াসউদ্দিন ভাই তার স্ত্রীর জন্য 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ তার বিবিকে, আলহামদুলিল্লাহ। 100 ফুট হবে না? হবে না? আল্লাহু আকবার। রকিবুল মোল্লা ভাই 10,000 টাকা আব্বার জন্য, আব্বা মারা গেছে, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ তার আমল নামাতে নেকির এতটা হিসাব দাও যেন আখিরাতে হাসতে হাসতে জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যায়। বন্ধুরা, কিয়ামতের ময়দানে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে একটা নেকিতে জান্নাতে দিয়ে দেয়, একটা নেকিতে। সারা জীবনের ভুলেতে তাকে আটকাতে পারে না, একটা নেকিতে, শুধু দানের জন্য আর কিছুর জন্য নয়। হাসরের ময়দানে এক ভদ্রলোকের নেকি আর গুনাহ সমান সমান হয়ে গেছে, একটা নেকি পেলেই জান্নাতি। তো মনে মনে করছে দেখি চান্স নিয়ে দেখি, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে পেয়েছে, কিন্তু কেউ দিতে রাজি নাই। সবাই একটাই কথা বলেছে, এখন আমার হিসাব হয় নাই, হিসাবের পরে বাড়লে তোকে একটা দেবো। বন্ধু, কেউ দেয় নাই। নিরাশ হয়ে, মনক্ষুণ্ণ হয়ে, উদাস চেহারা নিয়ে ফিরছে, উদাস চেহারা নিয়ে ফিরছে, আর কোনো রাস্তা নেই। এক ভদ্রলোক ওই ফাঁকা ময়দানে এক বৃক্ষতলায় বসেছিল, আওয়াজ দিচ্ছে, ও ভাই এখানে আয়, মনটা মরা কেন, আয় না। বলছে আর জলাস না, আমার এমনিতেই অবস্থা খারাপ, তুই আর ডাকিস না। বলছে আয় ভাই আয়, শোন কি বলি, শোন না, তোর দুঃখ দেখে আমার কষ্ট হচ্ছে, আয় আয় কি হয়েছে বল। বলছে দেখ আমি এমনিতেই বিপদে আছি, আর তুই আমাকে পেরেশান করিস না, সবাই তো ফিরিয়ে দিল, তুই কেন ঝামেলা করছিস। বলছে আয় না, কি হয়েছে বল। কাছে গেছে, যাওয়ার পরে বলছে কি হয়েছে, তো কাঁদতে কাঁদতে বলছে, বন্ধুরে একটা নেকির জন্য, একটা নেকির জন্য আমার জান্নাত যাওয়া হচ্ছে না। তো এই ভদ্রলোক হাসছে আর বলছে, বাস এতেই এত কষ্ট,
এতে এত কষ্ট, মাত্র একটা নেকি তাতে এত কষ্ট। বলছে হ্যাঁ রে ভাই খুব বিপদ। বলছে একটা নেকি দিলে হবে তো? বললে হ্যাঁ। ঝোলার ভিতরে ভরে একটা নেকি ছিল, একটা নেকি ছিল হাতে দিয়ে দিয়েছে। একটা নেকি হাতে দিয়ে, একটা হাতে দিয়ে বললে যা। যেমনি নেকিটা হাতে পেয়েছে, হাতে যেমনি একটা নেকি পেয়েছে, নেকি না মনে হচ্ছে আসমানে চাঁদ হাতে পেয়েছে। লাফাতে লাফাতে ছুটে আরশের সামনে গিয়ে বলছে আল্লাহ খাতা বার করেন, খাতা বার করেন, আমার খাতা বার করেন। জানি ভারী মুশকিল তো, কি হলো কি বুঝলেন, খাতা বার করেন তো, ঝামেলা বুঝতে গেছে আমার, এটা নেকি না। বলছে আশ্চর্য, পেয়ে গেছিস? বললে হ্যাঁ। কে দিলে? আব্বা মা? বলে না। আত্মীয় স্বজন? বললে না। কে দিলে? বলে আপনি কি মনে মনে করছেন আমার দেবার কেউ নেই, খালি আপনি একা দিতে পারেন? এই দেখুন আমার নাকি দেন জানাচ্ছে দেন। তো আল্লাহ বলছে কে দিয়েছে বললাম। বলছে দিয়েছে একজন। বল দেখে লিয়া যা, আগে দেখে লিয়া, তাকে দেখি কেছে, কে দেখি দে। এগিয়ে বলছে ভাই চল আল্লাহ ডেকেছে। বলছি ভাই দেখলি বেশ। আর আমি এখানে বসেছিল, যখন যা হতো হতো। এখন এই ঝামেলায় তুইও বিপদে পড়লি, আমারও বিপদে ফেললি, তোকে নেকি দিয়ে আমার কি ভুল হলো বলতে? বলছে চ চ চ, এখন তোর জন্য আমি আটকে আছি, চ। দুজন এসছে সামনাসামনি। আল্লাহ কি বিচার হয়ে গেছে? বলছেন না। ও নেকি দিলি যে, দাতা সাজছিস তো হিসেবে নেকি দিলি? বলছে আল্লাহ আমার কাছে সারা জীবনে একটাই নেকি পেল, আর কিছু নাই, আমার তেমনি জাহান্নামে যেতে হবে। তাই চুপ করে বসেছিল, যখন যা হবে তাই বসছিল। এ বেচারা কানতে কানতে ঘরে কিছু পাই নাই। আমি বললাম কি হলো? বলে একটা নাকি। আমি বললাম আমার একটা নাকি থাকলেও জাহান্নামে যেতে হবে, আর না থাকলেও জাহান্নামে যেতে হবে। তা আমার একটা নেকি পেয়ে ও যদি জান্নাতে চলে যায় তো যাক, আমার তো এমনি ফয়সালা হয়েই আছে, আমি সেদিন একটা নেকি দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাতা সাজছিস, আমার থেকে দাতা সাজছিস, আমার থেকে বড় দাতা তোকে হতে দেব না। তো আল্লাহ পাক ওই নেকিওয়ালাকে জিজ্ঞাসা করছে, ওই গুনাহওয়ালাকে জিজ্ঞাসা করছে কোন হাতে নেকি নিয়েছিস? বলে এই হাতে। কার হাত থেকে? বলে ওর হাত থেকে। বলে যে হাতে নেকি নিয়েছিস সেই হাতে ওর হাতটা ধর, আর তুইও জান্নাতে যা, আর ওকেও সাথে করে জান্নাতে নিয়ে চলে যা। যা। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, তুই যদি একটা নেকি দিয়ে ওকে জান্নাতে পাঠাতে পারিস তো আমি আল্লাহ বিনা নেকিতেও তোকে জান্নাতে পাঠাতে পারি, শুধু দানের কারণে, শুধু দানের কারণে। 10 বছর দিতে পারেন না তো কি হয়েছে? 2 বস্তা দিন। 100 ফুট দিতে পারেন না তো কি হয়েছে? 25 ফুট দিন, 10 ফুট দিন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই একটা ছোট্ট দানের কারণে আপনাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার একটা সুরাহা করে দেবে। বলি ইনশাআল্লাহ কে কে আছে? আলহামদুলিল্লাহ, দুটো হয়েছে, আর দুটো। অজিফর মোল্লা 25 ফুট, জাকির ভাই 25 ফুট, আর দুটো বন্ধু, বেশি না, আর দুটো বন্ধু, আর দুটো বন্ধু ভাই হাফ হয়ে গেছে, একেবারে মেন পয়েন্টে চলে আসছে। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বলেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এক নেকির কারণে যদি আল্লাহ জান্নাত দিতে পারে তো আপনার 25 ফুট বাড়ি তো তার থেকে অনেক বেশি। তারিখ আপনার সামনে, ইসলাম আপনার সামনে, কোরআন আপনার সামনে। বলেন আর কোন বন্ধু আছে ইনশাআল্লাহ? আর দুটো বন্ধু, আর দুটো বন্ধু, দুজন ভাগ্যবান কে আছে? দুজন ভাগ্যবান কে আছে? এই বাড়ির যে ছাদ হবে, ওই ছাদের তলায় যত বাচ্চা পড়বে, এরা যতদিন পড়বে ততদিন আপনি কি পাবেন ইনশাআল্লাহ। বলেন ভাই 10 ফুট করে বলেন, তাহলে 5 জন বলে 50 ফুট হয়ে যাবে। বলেন তাদের বলেন 25 ফুট না পড়ে 10 ফুট করে বলেন। ভাই 10 ফুট করে বলি, একদম ছোট হিসাব, ছোট্ট হিসাব। নেই এমন কোন বন্ধু আর দেওয়ার মতো? এমন কোন বন্ধু নেই? একটা 25 ফুট বালিতে কত দাম? একটা 25 ফুট বালি কত দাম? 25 ফুট বালি কত? 2300 টাকা দাম। বলেন একজন 2300 টাকার বন্ধু কে আছে? বলেন নিচে থেকে একটা বললে, উপর থেকে একটা আমি তুলে দেবো। বলেন তাড়াতাড়ি বলেন, আপনার সঙ্গে দেখি আপনি হারেন না আমি হারি। তাড়াতাড়ি বলেন। আলহামদুলিল্লাহ। কি নাম? আহমদুল্লাহ মোল্লা। 25 ফুট। আলহামদুলিল্লাহ 25 ফুট। তাহলে একটা নিচে থেকে আসলে একটা উপর থেকে আসবে, বলেছিলাম না? হ্যাঁ না বলো আমাকে। আলহামদুলিল্লাহ। মৌলানা সাহেব 10 ফুট দেবে, আর 15 ফুট আমার নামে দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। আলহামদুলিল্লাহ। কি বলেন জি? বলে কুরবানির গরু কুরবানি হয়ে গেল, যা হয় হোক। হ্যাঁ, আরে বোকা, তোদের যেখানে ভাগ আছে একটা ভাগ আমারও তো থাক।
কিয়ামতের ময়দানে আমিও তো বলতে পারবো রাব্বুল আলামিন সবাই যেখানে ছিলাম আমি একটুখানি হলেও ছিলাম আমাকে বাদ দিবি আল্লাহ। আল্লাহ তুই আমাকে বাদ দিবি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই খালি আশা রেখে দে, আমি পূরণ করব। আল্লাহ যেন আপনাদের সকলের সাথে আমাদেরকেও কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এবারে যে যা পারবেন, একটা করে 1000 টাকা কিংবা 500 টাকা যে যা পারবেন হাত তুললেন, তাড়াতাড়ি যান ভিতরে যান ভাই, সাথী ভিতরে যান। 500 টাকা কে কে দেবেন ভাই? 500 টাকা, বেশি না, মাত্র 500 করে টাকা, হাত তুলেন, যান যান যান। ওই দেখো ওই লোকটার নামটা লিখো, 500 টাকা। রোমাল ধরো, তুমি রোমাল ধরো, এই রোমাল ধরার লোক আলাদা। আর তুই আরেকজন ধরবি তো, একলা হয়? কে উঠবে? আমি নামবো বল, আমি নেমে যাই। তোদের লোক কি সর্বনাশ করে দেখছে। একটা বাজিয়ে দিলি বাবা, আর হবে না। একটা বাজিয়ে দিলি তোরা, আর আমাকে বাড়ি যাওয়া হবে। রাস্তায় কি সর্বনাশ। চলেন ভাই সকলে শরীর। আচ্ছা 500 টাকা নাম লিখলেন, ভদ্রলোক নাম লিখলেন। ওই লাল হাত তোলা, ওই দেখো তোমার লোক নাই মজিব, ইনশাআল্লাহ। মহিবুর হালদার 500, 500 আর একটা মারতে 500, আলহামদুলিল্লাহ। কি নাম? হায়দার হালদার, আলহামদুলিল্লাহ। আর কে কে আছে? মারতে 500, তাড়াতাড়ি বলেন, মাত্র 500। হ্যাঁ, গামছা নিয়ে গেছে ভাই, যে যা পারবেন ওটা ওখানে দেন, কিন্তু 500 করে যারা দেবেন এখন হয়তো পরে দেবেন ভাই। গামছা আরেকটা ধরো, গামছা আরেকটা ধরো। ওরকম করে কেউ লুঙ্গি, ওরকম করে কেউ জামা ধরে রে। ছোটবেলায় সেই মুড়ি খাওয়া, চাল ভাজা খাওয়ার মতো, আমার দুটো দিয়ে কি সেই মা। হ্যাঁ তোমার এই বাবা, তোমাদের লোক আর নাই নাকি? গামছা ধরতে বলো। इरशाद की विरिया है, इरशाद की विरिया है, ऐलान मुस्तफा व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। इरशाद की विरिया है, इरशाद की विरिया है, ऐलान मुस्तफा व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। এক খোদাকে মানতে হবে যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা। ওরকম করে এই বাবা করার কায়দাই জানে না, একবারই বাদ দিয়ে 3 বারই। এখন আবার ভিখারিদের স্টাইল আলাদা, জানো কথা হয়ে যাবে। এই এদের কাছে কেউ যায় না, এরা কি অন্যায় করেছে, এগুলো কে নেবে? চিন্তা করছে কোনকে নিয়ে বলতে, এক ধার থেকে যা। ফকির একটা ঘরে ভিক নিয়ে না 3টে ঘর নেয় নেয় চলে গেছে। ও ভাই শোন শোন শোন, জামা গায়ে লিলি, এদের লিলি না। বলছি ভাই আপনি ভিক করে জানেন? আমি ভিক করবো কেন ভাই, সারা রাত জলসা করে গেছি, ঘুমের ঘরে জি দেন কিছু দেন, তা 10 টাকা দিল। 3-4 ঘর বাদ দিয়ে চলে যায়, ডাকে জানে কেন? বলছে আপনি ভিক করে জানেন? আমি কেন ভিক করে জানবো না ভাই, কি ব্যবহার? বলছে শোনেন, এর আগে আমি 2-3 বার এসেছি, যখনই চাই তখনই বলে যে আগিয়ে যান। আমি বুঝতে পেরেছি আমার থেকে ওরা বেশি বড় ভিখারি, ওদের ঘরে আমি যাই না। আল্লাহ আকবার। ভিখারিরা আলহামদুলিল্লাহ বল, বলে হুজুর সবাই যা দিয়েছে দিয়েছে, আমি দিই 2 কুইন্টাল লট হয়েছে ইনশাআল্লাহ। উজির শেখ, উজির আলী শেখ 2 কুইন্টাল লট। একবার তাকবীর না, নারায়ে তাকবীর। এতক্ষণ তো বালি আর সিমেন্ট মাখামাখি হলো, ঢালবি মাথার উপরে দে, রডের উপর ঢেলে দে, ইনশাআল্লাহ 2 কুইন্টাল লট হয়েছে। আল্লাহ যাকে রাজি হবে বাকি সবাই হবে ইনশাআল্লাহ। তো সেজন্য বলছি মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মাঙ্গাও শিখতে হয়, ভিক্ষাও শিখতে হয়। इरशाद की विरिया है, ऐलान मुस्तफा
وتعز من تشاء وتذل من تشاء। এক খোদাকে মানতে হবে। যখন বলেছে মোস্তফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেটা, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। وتعز من تشاء وتذل من تشاء। রাত 1টা বেজে গেছে ভাই, ইস্তেগফার পড়ে নেন, মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আর আখিরাতের যাকিরাকে মজবুত করেন। আর বলেছি বন্ধু, ফজরের নামাজ জন্য সবাইকে আল্লাহ পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ 200 ফুট স্টোন চিপ মানে পাথরও তো দরকার, তো রাহাজউদ্দিন মোল্লা ভাই বললেন 200 ফুট স্টোন চিপ আমি দিয়ে দেবো, আর উজির ভাই 2 কুইন্টাল রড। বাকি আপনাদের কাছে অনুরোধ রইল, আমরা যখন যতটুকু পারবো কমপক্ষে এনে এতে ঢেলে দেবো। ভাই পয়সা দেবার থেকে মেটেরিয়ালস এনে দেবেন। 2 বস্তা সিমেন্টের টাকা নিয়ে যান, শুনে যান, ও টাকা নিয়ে গিয়ে রাস্তায় কোন মিস্ত্রিকে দিয়ে দেবেন, আপনার টাকা সিমেন্টে যাবে না। দোকানের সিমেন্ট কিনে এনে ফেলে দেবেন, জি লাগান, ও যেখানে লাগাবে লাগাবে, আপনার সিমেন্টটা ঠিক জায়গায় লাগবে। 2 কুইন্টাল রড এনে দিয়ে দেবেন। এই না 1 কুইন্টাল রডের টাকা নেন, ও নিয়ে এসে কি ইমাম সাহেব বেতন দিয়ে দেবে, যা দিলে রডের টাকা, খাইয়ে দিলে মোলচাকে। মোলচা এখন রড খেয়ে তার অম্বলের রোগ কি হইল, রড হজম হয়। হ্যাঁ, এখন তো সব মানুষ যে কি কি খাচ্ছে আল্লাহ ভালো ভাবে করুন, মন থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেজন্য দরুদ শরীফ পড়ে নিন, দোয়া হবে আল্লাহুম্মা